হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সো আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার নতুন একটা ব্লগে, নতুন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সো আজ হলো 3rd জানুয়ারি, এখন বাজে 9:10। তো আজকে স্যাটারডে, আমি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে ইকো পার্ক। আর সো কী ঘুরবো না ঘুরবো সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমরা আমার ভিডিওসগুলো দেখবে, তোমাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্টও করবে। বেসিক্যালি এই চ্যানেলে তোমরা মিনি ব্লগস, ডেলি লাইফস্টাইল ব্লগস, গেট রেডি উইথ মি, মেকআপ ভিডিওস, দেন ক্রিকেট রিলেটেড ভিডিওস, বিকজ ক্রিকেট দেখতে আমরা সবাই খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মানে ওডিআই হোক, টেস্ট হোক, T20 হোক, IPL হোক, সে যেটাই হোক না কেন, ক্রিকেট দেখতেই হবে। ম্যাচ মানে দেখতেই হবে যেভাবে হোক। ম্যাচের জন্য যে কোনো কিছু ক্যান্সেলও করে দিতে পারি, এরকম একটা ব্যাপার। তো তোমরা কারা কারা এরকম আমাদের মতো ম্যাচ পাগলু আছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো সাথে আমার কিন্তু শুভমান গিলকে খুব ভালো লাগে, মানে আমি আইডল, আমার সব কিছু শুভমান গিল। তো আমার বন্ধুরা তো শুভমান গিলকে আর বড়ো বানিয়ে দিয়েছে, যাই হোক সব পরে। তো যাই হোক, এরকম ক্রিকেট রিলেটেড ভিডিওসও আসবে। সো আশা করছি তোমাদের ব্লগসগুলো ভালো লাগবে। আর বাকি আমার সাথে থেকেও, পাশে থেকেও। সো বললাম যেরকম আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক ঘুরতে। তো এখন আমি রেডি হব, স্নান করে এলাম সবে, এখন রেডি হব, ঘুরবো সবাই মিলে। উইন্টার ভ্যাকেশন চলছে, তো ঘুরতে না গেলে হয়? অলরেডি আমরা মেগা ট্রেড ফেয়ার যেটা হচ্ছিলো সায়েন্স সিটির ওখানে ঘুরে এসেছি, সাউথ সিটি মল, ওগুলো ঘুরে এসেছি। তখন আর ব্লগ করা হয়নি, বাট আজকে আমি ব্লগ করছি, ফার্স্ট লং ব্লগ আমার। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো এখন আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। আমাদের মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্য সেন। এবার মেট্রোতে উঠে আমরা চলে এসেছি দমদম। আর এখানে এসে আমরা খেয়ে নিলাম ইডলি, দেন খেয়ে দিয়ে ওখান দিয়ে বাস ধরে চলে এলাম ইকো পার্ক। তো এটা হচ্ছে ইকো পার্কের একদম গেটের সামনে। তো এখানে কয়েকটা আর কি সব খাবার দাবারের দোকান আছে। তো এখান থেকেই আমার বাবা বেশ কিছু জিনিসপত্র খাবারের কিনছিল। ইভেন ভিতরেও অনেক কিছু কেনাকাটার আছে। তো এখানে আমরা এখন ঢুকছি। আর এখানের টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে। তোমরা চাইলে এখান থেকেও টিকিট কাটতে পারো বা অনলাইনেও কেটে আসতেই পারো। আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম যাতে দাঁড়াতে না হয়। তো এবার আমরা এন্ট্রিও করে নিয়েছি। আর এতটা সুন্দর একটা জায়গা। আমি কিন্তু ইকো পার্ক সেকেন্ড টাইম আসছি। একবার ছোটোবেলায় এসেছিলাম, বাট আমার ঠিক মানে অতটা মনে নেই, বলতে পারো একদমই মনে নেই, অনেক ছোটোবেলায় এসেছিলাম। তো এখানে প্রথমেই আমরা বসে একটু খাওয়া দাওয়া করে দেন এখানে আমরা হাঁটছিলাম। আর এখানে বেশ সুন্দর একটা টাইপস ওই জল পড়ছিল, খুব সুন্দর একটা জিনিস। আর এখানে হালকা জল পড়ছিল, তো দেখো মানে বেশ ভালো লাগছিল আর কি ব্যাপারটা। এভরি মানডে ইকো পার্ক কিন্তু ক্লোজ থাকে। আর টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে 7:30 পর্যন্ত। বাকি টুইসডে টু সানডে কিন্তু তোমরা যেতেই পারো আর এখানে গিয়ে অনেক অনেক এনজয় করতে পারো। আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম স্যাটারডে, তো বেশ ভালোই ভিড় ভাট্টা হয়েছিল। আর এখানে এরকম একটা কি বাটারফ্লাইজ দেখার একটা জায়গা আছে, যেখানে বাটারফ্লাইজ তুমি একটাও দেখতে পারিনি। কী করবো বলো দেখতে না পেলে। আর আজকে আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু তোমরা জানতে আমাকে একদম ভুলো না। আর এখানে দেখো সবাই বসে একদম সুন্দর করে আনন্দ করে খাওয়া দাওয়া করছে। কেউ ফ্রেন্ডসদের সাথে এসছে, ফ্যামিলিদের সাথে এসছে। এখানে তোমরা সিঙ্গেল, ডুও, ট্রায়ো সাইক্লিং করতে পারবে, দেন ওয়াটার বোট রাইড করতে পারবে, টয় ট্রেন চড়তে পারবে। টয় ট্রেন এখানে এসি টয় ট্রেনও আছে, নন এসি টয় ট্রেনও আছে। আর সাথে এখানে দেখো এই যে টয় ট্রেন, এটা ঠিক টয় ট্রেন টাইপের না, একটু বাস টাইপের, বাট এরকম টাইপের টয় ট্রেন তোমাদেরকে পুরো ইকো পার্কটা ঘুরিয়ে নিয়ে যাবে। আর সাথে এখানে 30 টাকা দিয়ে টিকিট কাটার পাশাপাশিও কিন্তু আরও অনেক জায়গায় আছে যেগুলো তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। যেমন হচ্ছে বাংলার গ্রাম, এখানের জনপ্রতি মূল্য 10 টাকা করে। আর সত্যি বলতে এই গ্রামটায় তোমরা যারা ইকো পার্ক যাবে তারা এই বাংলার গ্রামটা একবার ঘুরে এসো। এখানে গেলে সত্যিই বোঝা যায় যে গ্রামের পরিবেশটা কতটা শান্ত ও কতটা মানে একটা আলাদা রকমের একটা পরিবেশ। এখানে এত সুন্দর করে মানুষদের তৈরি করা হয়েছে যে দূর থেকে দেখলে কিন্তু বোঝাই যাবে না এগুলো কৃত্রিম মানুষ। এখানে গ্রামের পুরো চিত্রটাই ফুটিয়ে তুলেছে। যেমন দেখো গ্রামের মেয়েরা এখানে স্কুলে যাচ্ছে, মহিলারা
রান্না করছে। তারপরে এখানে দেখো সব আসল এগুলো কিন্তু চাষ হয়েছে। তারপরে এখানে গ্রামের মহিলারা কাজবাজ করছে, এরকম টাইপের পুরো গ্রামের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে সাঁওতাল নাচ হচ্ছে ওখানে। এখানে দেখো গ্রামের বাজার, মানে গ্রামে কীরকম টাইপের আর কি বাজার, এইগুলো সবও এখানে দেখাচ্ছে। সব একদম মানে পুরো আসল সবজিগুলো দেখো কত সুন্দর করে করা হয়েছে। তারপরে এখানে আবার পড়াশোনার আর কি একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পড়াশোনা না পারলে স্যার এখানে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, পড়া ধরছে, আবার সাথে সাথে কিন্তু সবজিও বিক্রি করছে। মানে দুটো কাজই কীভাবে একসাথে করছে সেটাই দেখাচ্ছে। এটা হচ্ছে আর একটা দেখো সোলার প্যানেল, এটা ঢুকতে গেলে 200 টাকা টিকিট। তো ওটাতে আমরা যাই না, এখানে একটা ওই টাওয়ার টাইপের উঠে ছবি টবি তোলা যায়। তো এরকম একটা ব্যাপার। দেন আমরা চলে এলাম 7 ওয়ান্ডার্সে। এখানে কিন্তু পার পার্সন 30 টাকা করে টিকিট। এইগুলো দেখতে গেলে তোমাদের এন্ট্রি ফি ছাড়াও আরও আলাদা টিকিট কাটতে হবে। তো এখানে দেখো এরকম মিশরের পিরামিড, দেন তাজমহল এগুলো আছে। তো এটা মিশরের পিরামিডটা প্রথমে আমরা ঢুকলাম। তো পিরামিডটা কীরকম টাইপের সেটাই আর কি এখানে দেখাচ্ছিল। তো উঁচু মতন করে এখানে কিছু চিত্র দেওয়ালের মধ্যে আঁকা ছিল। তারপরে এখানে একটা মমি রাখা ছিল। আসল তো না এগুলো, একটাও আসল দেখতে হলে তোমাদের কলকাতার মিউজিয়াম যেতে হবে। এখানে আর কি একটা ধারণা দেওয়া হয়েছে। এরপরে তোমরা এখান থেকে বেরিয়েই দেখতে পাবে তাজমহল, যেখানে বেশ ভালোই ভিড় ছিল। এখানে কিন্তু ভিতরে ঢুকেও দেখা যাচ্ছিল। এবারে আমরা আরও একটা জায়গা দেখতে যাচ্ছি, এটা ঠিক নামটা কি আমি জানি না। তো তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে জানিও, আমি এটার নামটা ঠিক জানি না। এর ভিতরে কিন্তু কিছুই দেখার নেই, মানে একটা বড় বাড়ি টাইপের, ওটাই আর কি। এটা কোথাও তো একটা আছে, বাট আমি না আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো তোমাদের যাদের মনে পড়বে তোমরা আমাকে বলো। আর এটা যে স্ট্যাচুটা দেখলে তোমরা সাইডে, ওটা কিন্তু ব্রাজিলে অবস্থিত। এই যে 2 হাত খুলে যে স্ট্যাচুটার নামটা আমি জানি না, অতটা আমি ওটা ক্যাপচারও করতে পারি না। এটা হচ্ছে তাজমহলে। দেখো সিঁড়ি থেকে উঠে এরকম সাইডটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরকম টাইপের আছে এখানে। তাজমহল তো আসল দেখতে গেলে আগ্রায় যেতে হবে। আর বাকি এখানে একটা ধারণা টাইপের, এটা হচ্ছে চীনের একটা আর কি জায়গা। এটা এই জায়গাটার নামও আমি ভুলে গেছি, বাট এটা চীনে অবস্থিত। এখানে বেশ আমি তো অ্যাস্থেটিক কিছু ছবি তুলেছি। তোমরা যারা দেখতে চাও তারা আমার ইনস্টাগ্রাম পেজ prettiest77 গিয়ে চেক করো, ওখানে আমি সমস্ত স্টোরি, রিলস, ছবি পোস্ট করি। এটা আর একটা জায়গা, ওর মধ্যেই এটাও দেখার একটা। তো এখানে আর কি এরকম টাইপের করে দেখো একটা বাঘ, একটা সিংহ, এটা মারামারি কিছুটা দেখাচ্ছে। আসার পথে আমরা এসি বাসে করে চলে এলাম বাড়ি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।